জুমার দিনে চারটি কাজ করবেন, এই চার কাজে মিলে একটা আমল, সেটা হলো 3 নম্বর। সেটা কি? নবী আলাইহিস সালাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, যে জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে, ভোরে ঘুম থেকে উঠবে, ওই যে ফজর পড়বে, ওয়াগাসসালা ওয়াগতাসাল, ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তম রূপে গোসল করবে জুমার দিনের জন্য, এবং ওয়ামাশা ইলাল মসজিদি ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে যাবে, বাহনে চড়বে না। ওয়াদানা মিনাল ইমামি ওয়ালাম ইয়ালগু, ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে, আগে আগে যাবে, ইমামের একদম কাছাকাছি গিয়ে বসবে, এবং খুতবা শেষ হবে, নামাজ শেষ হবে, এর মধ্যে কোনো বেহুদা কথা বলবে না, বেহুদা কাজ করবে না। মসজিদে গিয়ে যত সময় সম্ভব 2 রাকাত করে নফল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ভালো কাজ করবে, বেহুদা কাজ করবে, চুপচাপ খুতবা শুনবে। এই 4 কাজ যদি কেউ করে, আবারও বলি 4 কাজ কি কি? আগে আগে ঘুম থেকে উঠা, আগে আগে মসজিদে যাওয়া, গোসল করা উত্তম রূপে, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, ইমামের কাছাকাছি গিয়ে বসা, অহেতুক কথা কাজ না করা। এই 4 কাজ যদি কেউ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কাজগুলোর বিনিময়ে, সে যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আসলো, প্রতি কদমে 1 বছর রাত জেগে নফল নামাজ পড়া আর দিনে নফল রোজা রাখার সব আল্লাহ তাআলা তাকে দান করবেন, প্রতি কদমের বিনিময়ে। তাহলে আপনার বাড়ি থেকে মসজিদে আসতে যদি 200 কদম হয়, 200 কদম হইলে 200 বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া আর দিনভর নফল রোজা রাখা, টানা 200 বছর পর্যন্ত করা, এটার সব আপনি পাবেন প্রতি সপ্তাহে চাইলেই। অনেক মুহাদ্দিস এবং অনেক হাদিস বিশ্লেষক ওলামায়ে কেরাম বলেছেন, কোরআন হাদিসে যত আমলের, যত ফজিলতের কথা বলা আছে, এর চাইতে কোনো ফজিলতপূর্ণ আমল আরেকটা আর নেই। মানে এত বিপুল পরিমাণ সওয়াবের কথা অন্য কোনো আমলের বিপরীতে আল্লাহ ওয়াদা করেন নাই। তাহলে জুমার দিনের এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আগে আগে ঘুম থেকে উঠা, ওই যে ফজর তো মসজিদে পড়বেই, এবং উত্তম রূপে গোসল করা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, ইমামের কাছাকাছি গিয়ে বসে খুতবা শ্রবণ করা পর্যন্ত কোনো কথাবার্তা না বলা, তেলাওয়াত, জিকির, আজকার ইত্যাদিতে মশগুল থাকা। এই কাজটা যদি আপনি করতে পারেন, তাহলে প্রতি কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা, 1 বছর রাত জেগে নফল ইবাদত করা সহজ কথা না। এটার সব আল্লাহ তাআলা দান করবেন প্রতি কদমের বিনিময়ে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে মোট কয়টা আমলের কথা বললাম? 3টা। দুরুদের আমল, ফজর নামাজ জামাতের সাথে পড়া, 3 নম্বর কোনটা? আগে আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমামের কাছাকাছি গিয়ে বসা এবং কোন অনর্থক কাজ না করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ।